আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা। সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ মর্গ ভাতার দিন শেষ, বিশেষ সুবিধায় বাংলাদেশ। তো এটাই মূলত আজকের ভিডিওর মূল স্লোগান হবে যে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা দিয়েছে বর্তমান সরকার এবং 1 জুলাই থেকে এই বিশেষ প্রণোদনা কিন্তু চালু হবে এবং কোন গ্রেডে কত টাকা দেওয়া হবে সে বিষয়ে কিন্তু সরকার অলরেডি একটি প্রজ্ঞাপন জারি করে দিয়েছে। আপনারা জানেন গত 2 তারিখে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি কিন্তু বাজেট ঘোষণা করেছেন। সেই বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার কথা তিনি উল্লেখ করেছেন। এখানে কিন্তু মর্গ ভাতার বিষয়টি তিনি উল্লেখ করেননি, অর্থাৎ মর্গ ভাতার দিন শেষ, বিশেষ সুবিধায় বাংলাদেশ। এখন সবকিছুই বিশেষ প্রণোদনা, বিশেষ সুবিধা, এই জিনিসটাই সরকার এখন দিচ্ছে। অর্থাৎ সরকার বিশেষ সুবিধার যে আগেও ছিল বিশেষ সুবিধাটা, সেইটাকে কিছু পার্সেন্টেজ বাড়িয়ে দিচ্ছে। বিশেষ সুবিধার যে শতাংশ ছিল সেই শতাংশটা এখন বাড়িয়ে দিচ্ছে সরকার। তো সেটা কি আছে, আগামী জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার 5% থেকে বাড়িয়ে প্রজ্ঞাপন করেছে। অর্থাৎ এই বিশেষ যে প্রণোদনা বা বিশেষ সুবিধা, এটা কিন্তু অলরেডি সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু পাচ্ছিল। তো সেই জিনিসটাকে মূলত একটু কপি পেস্ট করে বাড়িয়ে দিল। আমি আপনাদের সেই প্রজ্ঞাপনটা দেখাবো এবং কিভাবে কপি পেস্ট করেছে বিগত সরকারের প্রজ্ঞাপন দেখে দেখে, সেইটাই জাস্ট কপি পেস্ট করে তারিখটা চেঞ্জ করে দিয়ে দিয়েছে। আমি ভিডিওতে আপনাদেরকে সবকিছু বিস্তারিত দেখাবো। তো প্রজ্ঞাপন অনুযায়ী 10 থেকে 20 গ্রেড যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তাদের 5% সহ মোট 15%, মানে 5% সহ মোট 15%, এখানে কিন্তু 20%-র কথা বলে নাই। অর্থাৎ এখানে বিশেষ সুবিধা যেটা বেড়েছে অনলি 10%। কিন্তু এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এখানে বিশেষ সুবিধা কিন্তু বাড়ানো হয়েছে 10 থেকে 20 গ্রেডে কর্মচারীদের জন্য শুধুমাত্র 10%। অর্থাৎ আগের যে 5% সেটা কিন্তু রয়ে থাকলো, এখানে 5% সহ বলেছে। 5% সহ আগের 5% আছে এবং আরও নতুন করে 10% কিন্তু আপনাকে যুক্ত করে বেতনটা দিবে। প্রথম থেকে নবম গ্রেড ভুক্ত কর্মচারীদের জন্য 10% হারে বিশেষ প্রণোদনা পাবেন। তো রাষ্ট্রপতির অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এটা কিন্তু নিশ্চিত করেছেন এবং এটা কার্যকর হবে 1 জুলাই 2025 থেকে প্রতি বছর জুলাই মাসের প্রাপ্য মূল বেতনের উপর 1 থেকে 9 গ্রেড যারা আছে তাদের 10% হারে, 10 থেকে 20 গ্রেড যারা আছে তাদের 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। অর্থাৎ স্পেশাল বেনিফিট যেটা বিগত সরকার দিয়ে গিয়েছিল 5%, সেটাকেই বাড়িয়ে এখন 10% করেছে। অর্থাৎ সেটাকে এখন তারা বলতেছে 15%। ঠিক আছে। তো এখানে অবসরোত্তর পিআরএল যারা অবসরে গেছেন তাদেরকেও এই পূর্বকালীন, অর্থাৎ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে এই টাকাটা কিন্তু দেওয়া হবে। এবং এখানে আরও বেশ কিছু জিনিস তারা উল্লেখ করেছে যেটা আমি প্রজ্ঞাপনেই মূলত, প্রজ্ঞাপনটা আপনাদেরকে আমি শেয়ার করব। সেই প্রজ্ঞাপনেই মূলত আছে এবং প্রজ্ঞাপনে কি কি বলা আছে, এখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত রাষ্ট্র তো প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীগণ, পেনশন ভোগীরাও কিন্তু 1 জুলাই 2025 থেকে তাদের বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। তো এই জিনিসটা কিন্তু এর আগেও কার্যকর করা হয়েছিল, সেই প্রজ্ঞাপনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। অর্থাৎ কপি পেস্ট যে প্রজ্ঞাপন সরকার বর্তমানে দিল, সেই কপি পেস্ট প্রজ্ঞাপনটা আপনাদেরকে আমি দেখাবো এবং মর্গ ভাতার দিন শেষ, বিশেষ সুবিধায় বাংলাদেশ, সেটাই মূলত আপনাদেরকে একটু শেয়ার করি। এটা হচ্ছে অরিজিনাল প্রজ্ঞাপন যেটা আজকে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে অর্থ বিভাগ থেকে 3/6/2025। আপনারা ডেটটা দেখলে বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু একটি কথা বলা আছে যে অর্থ বিভাগের আদেশ নং, এই আদেশ নংটি আপনারা খেয়াল করুন এবং তারিখটা অবশ্যই খেয়াল করবেন। এত দ্বারা বাতিল করা হলো। তো এই প্রজ্ঞাপনটি বাতিল করা হলো, সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে প্রজ্ঞাপনটা, এটা 18 জুলাই 2023 সালে কিন্তু এই প্রজ্ঞাপনটা মূলত দেওয়া হয়েছিল। সেই প্রজ্ঞাপনটা কিন্তু বাতিল করে নতুন করে এই প্রজ্ঞাপনটাই তারা রেখে দিল। অর্থাৎ এইটা এবং এই দুইটা
যে প্রজ্ঞাপন করা হয়েছে এটার ভেতরে কিন্তু খুব একটা পার্থক্য নেই, জাস্ট কপি পেস্ট করা হয়েছে। এটা টাইপ করাই ছিল, এখান থেকে কিছু অংশ বাদ দিয়ে তারিখ, কিছু ধারা বাদ দিয়ে একই ব্যবস্থা করা হয়েছে। আমি একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। সরকারি চাকরি আইন 2018-15 ধারা প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসরকারি, স্বশাসিত রাষ্ট্রত্ব প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশন গ্রহণযোগ্য পেনশনভোগী ব্যক্তিদের জন্য 1 জুলাই 2025 তারিখ হতে বেতন গ্রেড ভেদে গ্রেড 1 এবং তদূর্ধ্ব গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 হতে 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। এই বিশেষ সুবিধা চাকরিরত ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হারে প্রদেয় হবে। এটা কিন্তু প্রথম লাইনটা, এই স্পেশাল বেনিফিটের যে প্রথম লাইনটা ঠিক একই রকমই আছে। দেখেন, সরকারি চাকরি আইন 2018 এর প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলসমূহ আওতাভুক্ত সরকারি, বেসরকারি, স্বশাসিত রাষ্ট্রত্ব প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিদেরকে 1 জুলাই 2023 তারিখ হতে 5% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। এই যে সেই বিশেষ সুবিধা, এখনো দেখেন সেই বিশেষ সুবিধাই আছে। এবং এখানে সর্বনিম্ন বলা হয়েছিল 1000 টাকা, পেনশনভোগীদের সর্বনিম্ন ছিল 500 টাকা, সেটাও এখানেই আছে। সর্বনিম্ন 1000 টাকা, পেনশনভোগীদের সর্বনিম্ন 500 টাকা। তো সেটাই আছে, জাস্ট কপি পেস্ট বিশেষ সুবিধা কিন্তু আপনাদেরকে দিয়ে দিল। এবং এই দেখেন এখানে কিন্তু বলেই দিয়েছে এটা ছিল মূল বেতনের 5%। তো এখানে যে জিনিসটা করা হয়েছে, এখানে মূল বেতনের 1 থেকে 9 গ্রেড যারা আছে তাদের 10% এবং 10 থেকে 20 গ্রেড যারা আছে তাদের 15% বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এবং সর্বশেষ কথা কিন্তু একটি বলেই দিয়েছে, অর্থ বিভাগের আদেশ নং, এই যে আদেশ নম্বরটি যেটা আছে এটা বাতিল করা হলো। এটা বাতিল করে এখন এইটাই কার্যকর হলো, অর্থাৎ 5% তো আছেই, 5%-এর সাথে আরো 15%, আরো 15% না। তো এখানে মূলত যেটা হয়েছে সেটা মূলত হচ্ছে 10% বেতন কিন্তু আপনার বাড়তেছে, অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছেন তাদের মূলত যেটা বেতন স্কেল বেড়েছে সেটা হচ্ছে মূলত 10%। সরকার এই মর্গ ভাতার বিষয় কিন্তু খুব এগ্রেসিভ ছিল। অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগের বিভিন্ন সচিব, বিভিন্ন কর্মকর্তারা মর্গ ভাতার বিষয়ে অনেক কথাবার্তা বলেছেন। স্বয়ং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত বলেছেন যে একটা মর্গ ভাতা দেওয়া হবে। অর্থ উপদেষ্টা তিনিও কিন্তু বলেছেন যে মর্গ ভাতা দেওয়া হবে। তো এই মর্গ ভাতা দেওয়া হবে, এই মুখ দিয়ে কথা বলা পর্যন্তই শেষ, অর্থাৎ মর্গ ভাতার দিন শেষ। বিশেষ সুবিধায় বাংলাদেশ, এখন আপনারা যেটা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আপনারা পাবেন বিশেষ সুবিধা, মর্গ ভাতা নয়। এটা কোনো মর্গ ভাতা নয়, এটা একটি বিশেষ সুবিধা। কারণ মর্গ ভাতা যদি আপনাকে দেয়, মর্গ ভাতা দিলে, যেটা 2013 সালে সর্বশেষ 2013 সালে মর্গ ভাতা দেওয়া হয়েছিল, সেই মর্গ ভাতা দেওয়ার 2 বছর পরে কিন্তু 8ম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। তো এখন যদি সরকার মর্গ ভাতা দেয়, এখন থেকে 2 বছর পরে কিন্তু 9ম পে স্কেল ঘোষণা করতে হবে। এই সরকার 9ম পে স্কেল তো দিবে না, সেটা তো আগেও বলেছে, বাট কিছু একটা দিবে। মর্গ ভাতা বলে বলে এতদিন ধরে তারা চিল্লাপাল্লা করতেছিল যে মর্গ ভাতা দিব, মর্গ ভাতার নামে কমিটি করা হয়েছে। এই জিনিসগুলা কিন্তু তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে আসলে মর্গ ভাতা কিছু নাই, বিশেষ সুবিধা যেটা ছিল সেটাই, বিশেষ সুবিধাটাই থাকতেছে। এবং সেই বিশেষ সুবিধাটার পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে এবং গ্রেড ভেদে। আগে ছিল গণহারে, অর্থাৎ বিগত সরকার যেটা করেছিল গণহারে সকলকেই একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিয়েছিল, বাট এখন যেটা হচ্ছে সেটা শুধুমাত্র বিভিন্ন গ্রেড ভেদে এই পার্সেন্টেজটা বৃদ্ধি করেছে। অর্থাৎ এখানে ওই যে 11 থেকে 20 গ্রেড যারা ছিল তারা এখন 15% হারে পাবে, কিন্তু ওই যে 5%, ওই 5% সহ, যেহেতু বলতেছে 5% সহ মোট 15%, তাহলে আপনার কিন্তু বেতনের যে স্কেল বাড়বে, অর্থাৎ পার্সেন্টেজ হিসেব করবেন সেটা মাত্র 10%। 10%-ই মূলত আপনার বেতনটা বৃদ্ধি পাচ্ছে। তো সরকারি চাকরিদের জন্য যে সুখবর দিলেন, আসলে সুখবর এইটাই যে সরকারি চাকরিজীবীর জন্য যে সুখবর সেটা হচ্ছে যে এখানে 15%, অর্থাৎ 10 থেকে 20 গ্রেডে যে সকল কর্মচারী আছে
তাদের 15% হারে বেতন বৃদ্ধি হচ্ছে। এটা বিশেষ সুবিধা, এটা কোনো মর্গ ভাতা নাই, এখানে মর্গ ভাতার আসলে কোনো কথাই আসে নাই, এবং মর্গ ভাতাটা আসলে সরকার দিবেও না, এটা কিন্তু তাদের অ্যাটিটিউড দেখেই বোঝা যাচ্ছে, এবং এখানে মর্গ ভাতার কোনো কথাই কিন্তু আসে নাই। যে প্রজ্ঞাপন জারি হয়েছে আজকে, এই প্রজ্ঞাপন অনুযায়ী এখানে কিন্তু বিস্তারিত আছে। তো এখানে আমি আরেকটু বিশেষ করে পড়ি যে অবসরোত্তর পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত যে বেতনের ভিত্তিতে তারা কিন্তু এই বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। এটা আসলে সবাই পাবে, এই বিশেষ সুবিধাটা আসলে সবাই পাচ্ছে। এখানে বিনা বেতনের ছুটিতে আরও বেশ কিছু ধারা আছে, এই ধারাগুলো আপনারা একটু দেখে নেবেন। এবং এখানে বাংলাদেশ সরকারের রাজস্ব বাজেট হতে প্রাপ্ত অনুদানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসমূহ কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল 2015 আওতাভুক্ত বিশেষ সুবিধার প্রাপ্য বাবদ প্রয়োজনীয় প্রতিষ্ঠান নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। তো যারা আসলে রাজস্ব থেকে বেতন পান না তাদের হিসেবটা অন্যরকম, আর যারা রাজস্ব খাতভুক্ত কর্মচারী তারা সরকার থেকে এই সুবিধাটা কিন্তু দেওয়া হবে। স্পেশাল বেনিফিট যেটা আওয়ামী লীগ সরকার দিয়ে গিয়েছিল সেটাই আসলে কপি পেস্ট করে জাস্ট একই লেখা জাস্ট কপি পেস্ট করে সেটা জাস্ট একটা পার্সেন্টেজ বাড়িয়ে দিল, এটাই আসলে ছিল। মর্গ ভাতা জিনিসটা আসলে সম্পূর্ণ ভুয়া এবং এটা সম্পূর্ণ ফেক হিসেবেই চলতেছে। মর্গ ভাতা আসলে কোনো সরকার আসলে আদৌ দিবে কিনা সেটাও একটা সন্দেহান। তো মর্গ ভাতার দিন শেষ, বিশেষ সুবিধায় বাংলাদেশ, এই কথাই বলে আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।